নমস্কার, ঠিক দুপুর 1টা নিউজ 18 বাংলায় খবর দিন বনি আপনাদের সঙ্গে রয়েছে আমি তমশ্রী। শুরুতেই পার্ক স্ট্রিটের ছবিটা দেখাবো আপনাদের। পার্ক স্ট্রিটে ফের বিধ্বংসী আগুন, যে ছবি আপনারা দেখছেন, চারতলার যে রেস্তোরাঁ, সেই রেস্তোরাঁ থেকে আগুন লাগে এমনটাই স্থানীয়রা তারা দাবি করছে। পার্ক স্ট্রিটে ফের বিধ্বংসী অগ্নিকাণ্ড, চারতলায় আগুন এবং 19টি ইঞ্জিন দমকলের কাজ করছে। সরাসরি চলে যাবো, বিশ্বজিৎ শাহ রয়েছে আমার সঙ্গে, বিশ্বজিতের সঙ্গে কথা বলবো। বিশ্বজিৎ, তার আগে সেই ছবিটা দেখাচ্ছে আপনাদের। পার্ক স্ট্রিটে ফের বিধ্বংসী অগ্নিকাণ্ড, চারতলার রেস্তোরাঁ থেকেই বিপর্যয় বলে দাবি প্রত্যক্ষদর্শীদের। সাদা ধোঁয়ায় ঢেকেছে অফিস পাড়া। আজ মঙ্গলবার, সেকেন্ড দিন, অর্থাৎ সপ্তাহের দ্বিতীয় দিন। আর দ্বিতীয় দিনে যে ছবি আপনারা দেখছেন পার্ক স্ট্রিটে, কি বলছেন প্রত্যক্ষদর্শীরা প্রথমে শোনাবো আপনাদের। এই বিল্ডিং 1000 BC, নিচে রেস্টুরেন্ট আছে, ক্যাফে আছে, ऊपर की হচ্ছে nobody knows, but 1000 BC ओनर बोलते रबड़ আছে ऊपर, रबर रबर से और आग बढ़ रही है। We are next door, we are so much worried about us. পার্ক স্ট্রিটে বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে পৌঁছন ডিসি সাউথ, তার বক্তব্য শোনাবো আপনাদের। কি কারণে আগুন, টোটাল 15টা ফায়ার টেন্ডার এখানে এসছে এবং সবাই কাজ করছেন এবং ফায়ার ব্রিগেড হ্যাজ ডান অ্যান এক্সেলেন্ট জব এবং সেই জন্য কিন্তু এখনো পর্যন্ত ভেতরে কেউ আটকে নেই। নোবডি হ্যাজ বিন ট্র্যাপড ইনসাইড, কারোর সেরকম কোনো মেজর ইনজুরি হয়নি এবং সেই হিসেবে দেখতে গেলে এর ভেতরে যে আটকে থাকা 4টে গ্যাস সিলিন্ডার, সেটাও কিন্তু আমাদের পুলিশের একজন এএসআই, তিনি অত্যন্ত সাহসিকতার সঙ্গে সেগুলোকে বার করে দিয়েছেন, যার ফলে ফার্দার ফায়ার ব্রেকআউটের কোনো সম্ভাবনা নেই। আগুন এখন মোটামুটি নিয়ন্ত্রণে আছে, বাইরে থেকে ফ্লেম দেখা যাচ্ছে না। স্টেপ বাই স্টেপ পুরো আগুনটাকে কিন্তু বন্ধ করা হবে। ফরেনসিকের মাধ্যমে কিভাবে আগুন লেগেছে, ভেতরে রেস্টুরেন্ট ছিল, অর্থাৎ রেস্তোরাঁ থেকে আগুন লেগেছে এমনটাই বললেন ডিসি সাউথ। যে বক্তব্য আপনাদের শোনালাম, পার্ক স্ট্রিটে বিধ্বংসী অগ্নিকাণ্ড, ঘটনাস্থল থেকে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ শাহ রয়েছে, বিশ্বজিতের সঙ্গে কথা বলবো। বিশ্বজিৎ, এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি? আগুন কি সম্পূর্ণ নিয়ন্ত্রণে? কটা ইঞ্জিন মোট কাজ করছে? দেখো, আগুন অ্যারেস্ট হলেও একেবারে সম্পূর্ণ নিয়ন্ত্রণে এমনটা বলা যাবে না, কারণ মাঝে মাঝেই কালো ধোঁয়ায় ভরে যাচ্ছে। আমরা সেই ছবিটাই একবার দেখাবো যে এই যে রেস্তোরাঁ, এই রেস্তোরাঁর দ্বিতীয় তল রয়েছে, তৃতীয় তলে যেখানে একেবারে পুরোটাই টিনের আচ্ছাদন এবং এই যে উপরের যে কনস্ট্রাকশন, সেই উপরের কনস্ট্রাকশনেই কোনো একটা নির্মাণ কাজ হচ্ছিল এবং সেখান থেকেই আগুন লেগে যায় বলে প্রাথমিকভাবে ধারণা। এখনো পর্যন্ত দমকল রয়েছে, দমকলের আধিকারিকরা রয়েছেন এবং যে এক এক করে যে 19টা দমকল এসছে, দমকলের ইঞ্জিন এসছে এবং সেই দমকলের এখনও অনেকগুলি ইঞ্জিন রয়েছে এবং আমরা যদি দেখি যে তাহলে আশেপাশে এখনও ধোঁয়া, কালো কালো ধোঁয়া বেরোতে দেখা যাচ্ছে। আমরা একটু ওপরের দিকে দেখলেই দেখবো যে এই যে কনস্ট্রাকশন, তার যে বাইরে অর্থাৎ ডান দিকে, বাঁ দিকে এবং পেছনের দিকে পুরোপুরি লম্বা এই কনস্ট্রাকশন এবং দোতলার ওপরে যে অংশটা নির্মাণ করা হয়েছে সেটি পুরোপুরিভাবে টিনের আচ্ছাদন এবং পুরোপুরিভাবে ঘেরা। আর তার ফলে এই ফায়ার ফাইটিংয়ে বেশ অসুবিধার মধ্যে পড়তে হয় প্রাথমিকভাবে ফায়ার ফাইটিংয়ে এবং এই মুহূর্তেও আমরা দেখছি যে আগুন অ্যারেস্ট করা গেলেও সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ আনতে এখনো পর্যন্ত আগুন অ্যারেস্ট হয়েছে কিন্তু সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসেনি। বেশ কিছু জায়গায় এখনো ধোঁয়া বের হচ্ছে, পকেট ফায়ার রয়েছে। আর বহুতলের উপর এই যে নির্মাণ, এই টিনের নির্মাণেই কিন্তু প্রশ্ন উঠছে, কারণ পার্ক স্ট্রিটের আগুনে ফের প্রশ্নে নজরদারি। পার্ক স্ট্রিটের আগুনে ফের প্রশ্নে নজরদারি, বারবার নিষেধাজ্ঞা সত্ত্বেও অবৈধ নির্মাণ। সরাসরি চলে যাব, বিশ্বজিৎ শাহ রয়েছে আমার সঙ্গে, বিশ্বজিতের সঙ্গে কথা বলবো। বিশ্বজিৎ, যে বিষয়টা তোমার কাছে জানতে চাইবো যে এই যে টিনের নির্মাণ, এই টিনের নির্মাণে আজ আগুন লাগলো বলে প্রকাশ্যে আসলো, এর আগে কি জানা ছিল না যেখানে একটা টিনের নির্মাণ রয়েছে এরকম একটা বহুতলের উপরে? দেখো, তোমাকে এই যে বিল্ডিংটা, তার যে প্রকৃতি, সেই যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারটা একবার দেখাবো। যে নিচু তলায় একটি রেস্তোরাঁ রয়েছে এবং ওপরের তলাতেও একটি রেস্তোরাঁ রয়েছে, অর্থাৎ নিচের যে ফ্লোর রয়েছে সেখানে একটি রেস্তোরাঁ যেটি এখনও চালু আছে এবং ওপরের যে ফ্লোরে যে রেস্তোরাঁ, যেটি একেবারে দোতলার ওপরে পুরোটাই টিন দিয়ে ঘেরা, সেই রেস্তোরাঁ বেশ কয়েক মাস হলো বন্ধ রয়েছে, কারণ এক্সাইজের সঙ্গে, ডিপার্টমেন্টের সঙ্গে কোনো একটা যে আইনি কোনো ব্যবস্থার জন্য এটি বন্ধ রয়েছে। কিন্তু তার থেকেও বড় প্রশ্ন যে এখানে এভাবে রেস্তোরাঁ তৈরি হলো, অর্থাৎ দোতলা পর্যন্ত যে নির্মাণ, সেই নির্মাণ যে নকশা সাধারণত পুরসভাগুলো অ্যালাউ করে সেই ধরনের নকশা রয়েছে, কিন্তু তারপরে যে কনস্ট্রাকশন সেখানে একেবারে পুরো টিনের
যে কনস্ট্রাকশন সেই নির্মাণ নিয়ে প্রশ্ন আছে। যে আমরা কলকাতা পুরসভার যারা আধিকারিক এখানে তদন্তে রয়েছেন এসেছিলেন তাদের সঙ্গে কথা বলেছি, যদিও তারা ক্যামেরার সামনে আসতে চাননি, কিন্তু এই যে বিল্ডিং সেটি বহু পুরনো, সেভাবেই চলে আসছে, এভাবেই তারা বললেন। অর্থাৎ এটি আইনি না বেআইনি সেই ব্যাপারে তারা মুখ খুলতে নারাজ। অর্থাৎ এই যে বিষয়টা, অর্থাৎ দীর্ঘদিন ধরে একই নির্মাণ নিয়ে একটা প্রশ্ন কিন্তু উঠে গেল। বিশ্বজিৎ, তুমি পরিস্থিতির উপর নজর রাখো, পরবর্তীতে আরো আপডেট নেব তোমার কাছ থেকে। উনি যে নিয়ে আছে সে বলতে পারবে, আমি তো ছিলাম না, আমি বাইরে ছিলাম না বিদেশে। ফার্স্ট ফ্লোরে কিছু নেই, ওটা আমারই না, 3টে তলা। ও তো ওখানে কাজ করবে, বানাবে, ওখানে কি রেস্টুরেন্ট ওপরে কি বানাবার চেষ্টা করছিল, ফাঁকা ছিল, সব কাজ হচ্ছিল, ও বানাবে এখানে হচ্ছিল। তো ওই মিস্ত্রিদের যে কাজে আমার মনে হচ্ছে কিছু হয়েছে। ভেতর থেকে এতটা আগুন আসছে কেন? রাবার থেকে। রাবার? হ্যাঁ। রাবার কেন? কি হয় কি রাবার? রাবার নিয়ে লাগাচ্ছিল সে আমি বলতে পারবো না, ওনাকেই জিজ্ঞেস করবো। ডেকোরেশনের জন্য রাবার? হ্যাঁ। দমকল মন্ত্রী সুজিত বসুর দাবি নজরদারির দায়িত্ব পুরসভার, কিন্তু বিল্ডিং বিভাগের উপরেই দায় চাপাচ্ছে আবার কাউন্সিলর। শোনাবো তাদের বক্তব্য। ফায়ার ব্রিগেড এবং পুলিশ দুর্ধর্ষ কাজ করেছে, দুটো ডিপার্টমেন্টই দারুণ কাজ করেছে। ফায়ার ইজ টোটালি আন্ডার কন্ট্রোল নাও, এভরিথিং ইজ ফাইন, ভিতরে কেউ ছিল না। দিস আর জাস্ট রেস্টুরেন্টস। পুলিশ এবং ফায়ার ব্রিগেড ওনারা ইনভেস্টিগেশন করবেন। এগুলো দেখতে পাচ্ছি স্ট্রাকচার, ওগুলোর কি অনুমতি রয়েছে? সেটা দেখুন, এটা বিল্ডিং ডিপার্টমেন্ট বলতে পারবেন, এটা অনেক দিনের এরকম আছে, সো বিল্ডিং ডিপার্টমেন্ট এই ডিটেলস গুলো বলতে পারবে। ব্যবস্থা নেবেন আইনত? আইনত আমাদের যা ব্যবস্থা আছে সেটা নেবো, বাদ বাকি কর্পোরেশনেরও পার্ট আছে, কেননা বিল্ডিং সেকশন তো আমরা দেখি না, বিল্ডিংটা দেখে হচ্ছে আপনার কর্পোরেশন। আমাদের কাজ হচ্ছে ফায়ারের দিক থেকে যা যা জিনিসগুলো আছে আমরা সেটা দেখি। থ্যাংক ইউ।